প্রতিটি সংসদ নির্বাচনের আগে কমিশনের সবচেয়ে জটিল কর্মযজ্ঞ ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করা। এক্ষেত্রে প্রশাসনিক অখণ্ডতা, ভৌগোলিক অবস্থান, ভোটার সংখ্যার মতো বিষয়গুলোকে বিবেচনায় রাখতে হয় নির্বাচন কমিশনকে। সব বিষয় মাথায় রেখে নতুন করে মোট ৩৭টি আসনের সীমানা পরিবর্তন করে বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, যা ঘিরে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর ৪ আসন থেকে ২ আসনে অন্তর্ভুক্ত করায় শুক্রবার সকাল থেকে ফুঁসে উঠেছে স্থানীয়রা। ভাঙ্গার মনসুরাবাদ ও হামিরদী বাস স্ট্যান্ড এলাকায় সড়কে গাছ ফেলে অবরোধ করেন তারা। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা বলেন ২০১৩ সালে ফরিদপুরের ৫টি আসন কেটে ৪টি করা হয়। এবারে নতুন করে সীমানা পুনর্নির্ধারণ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। এতে ২.৫ ঘণ্টা বন্ধ থাকে ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল। আমাদের এক বিন্দু রক্ত থাকাকালীন আমরা নগরকান্দা যাব না। আমাদের আমাদের বাপদাদা ১৪টি হামিদি গঠন করছে। আমাদের দাবি মানতে হবে। আমার মাটি আমার মা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বুধন্তি, চান্দুরা ও হরসপুর এই ৩টি ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে ছিল বিপত্তি। বিভিন্ন সময় মানববন্ধন ও বিক্ষোভও করেছেন স্থানীয়রা। তারপরেও চূড়ান্ত তালিকায় হরসপুরকে রাখা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে। স্থানীয়রা বলছেন কমিশনের সিদ্ধান্তে ২ ইউনিয়নের বাসিন্দারা প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এই অবস্থায় কমিশনের সিদ্ধান্ত বাতিল করে ওই ২ ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা। এখন যে চক্রান্ত চলতেছে চান্দুরা এবং বুদুমতি ইউনিয়নকে নিয়ে, আমাদেরকে যে খণ্ড করা হয়েছে এই খণ্ড আমরা মানি না, মানব না। গাজীপুর ৬ নামে একটি নতুন আসনের জন্ম হয়েছে, যেখানে রাখা হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩২ থেকে ৩৯ এবং ৪৩ থেকে ৫৭টি ওয়ার্ড এবং কালীগঞ্জ উপজেলাকে। এতে খুশি সেখানকার ভোটার ও বাসিন্দারা। স্থানীয়রা বলছেন বিপুল সংখ্যক জনসংখ্যা আর শিল্পনগরীর বাস্তবতার সাথে মিলিয়ে সংসদীয় আসনের সংখ্যা বাড়ানোয় জনগণের প্রতিনিধিত্ব, উন্নয়ন ও রাজনৈতিক অংশগ্রহণ আরও কার্যকর হবে। 5টা আসন ছিল ৫ লাখ করে, তো ৫ লাখ করে হলে জনগণের সাথে জনপ্রতিনিধির দূরত্ব ছিল অনেক। এলাকাটা যেহেতু শিল্পাঞ্চল এলাকা, এখানে যেহেতু টঙ্গীতেই একটা আসনটি কেটে যখন 2টি আসন হয়েছে, নতুন করে টঙ্গী, গাছা, মোবাইলের আংশিক নিয়ে যে আসনটি হয়েছে সেখানে অবশ্যই জনগণের প্রত্যাশা পূরণ হবে। এদিকে আসন পুনর্নির্ধারণের বিষয়টিকে স্বাগত জানিয়ে রাজনৈতিক বিশ্লেষক কাজী মাহবুবুর রহমান বলছেন, যেসব জায়গায় পরিবর্তন হয়েছে সেখানে কোনো প্রার্থীকে বেশি সুবিধা দেয়া বা ক্ষতি করা হয়েছে কিনা সেগুলো বিবেচনায় রাখতে হবে। যেহেতু অনেকদিন পরে নির্বাচন হচ্ছে, সে ধরনের পরিবর্তন লাগবেই। যে সকল কনস্টিটিউয়েন্সিগুলোতে বা নির্বাচনী এলাকাগুলোতে যারা প্রার্থী হবেন তারা দেখবেন আসলে যেভাবে নির্বাচন কমিশন এই ঢেলে সাজিয়েছে এলাকাগুলোকে, সেটা তাদের কোনো উদ্দেশ্য আছে কিনা নির্বাচন কমিশনের, অথবা এতে এলাকার কোনো প্রবলেম হচ্ছে কিনা। এখন যদি ওই নির্দিষ্ট এলাকার লোকজন মনে করেন যে না, এটাতে কোনো ধরনের ম্যানিপুলেশন হয়েছে নির্বাচন কমিশনের মাধ্যমে, তখন তারা এটা সামনে নিয়ে আসবে। এদিকে নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকায় বাগেরহাটের একটি আসন কমিয়ে 3টি করা হয়েছে। শামীমা রহমান শাম্মী, এখন।